কুস্বভাব। আর মুমিনের স্বভাব বইলা দিতেছে মুমিন, মুহসিনিন, মুত্তাকিন। এই মানুষের স্বভাব থেকে যেই তুরি মুমিনের স্বভাবে না আসতে পারুম, এই তুরি বারবার জনম হবে। মানুষ যতদিন থাকবা জনম আর জনম, এই জন্মচক্রের মধ্যে কিয়ামতের মধ্যে ঘুরবা। মানুষ ইনসান এই দুইটার ভিতরে যতদিন থাকবা, আমানু হইয়া রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা, মুসল্লি হইয়া রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা, বারবার কিয়ামতের অধীনে থাকবা। কেন? মুসল্লি থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে, আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে। কামনা থাইকা যায়, কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর। দেখো না অনেক মানুষ আছে আল্লাহ বিল্লাহ নবী রসুল উলিয়া উলিয়া সৎকামী, এগুলোর দাঁড়ই দাঁড়ে না, খালি দুনিয়া মাল পানি টাকা পয়সা এই সেই কর্মব্যস্ততা লয়ে সংসার লয়ে ব্যস্ত থাকে। এইটা হলো মানুষের পর্যায়ে আছে। মানুষের পশুর স্বভাব দেখো না, পশু খালি খাইব আর ঘুমাইব আর চেনাইব লাদব, শেষ পশুর কারবার। আর 2-4-5টা করে জন্ম, যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে। হ্যাঁ, ভয়ঙ্কর সার্ভিস দেয় না বিলায়ে, বছরে 2বার বিয়ান দেয়, 6টা 12টা। ওরে সুবহানাল্লাহ, 12টা বিয়ে বাচ্চা দেয়। কুত্তে দেখো না দেয়, কামটা কি? খাইব, ঘুমাইব আর সার্ভিস দিব, বাচ্চা দিব, আর হইল কিছু চেনাইলো লাদলো। তুমি কি এই পশুর স্বভাবে হইতে চাও? কামাইলা মালপানি, খাইলা পেট বইরা, হাগলা মুতলা, আর কয়টা পোলা পান জন্ম দেয়া থইয়া আল্লাহর মাল 8 জন 10 জন চলে গেলা, চেরায়া মরে গেলা, কান্দে উঠে গুরুস্থান। এই তোমার জীবন? এর জন্য আসছো? আল্লাহ কি আমাদেরকে এর জন্য পাঠাইছে যে মানুষ আইবা, পড়ালেখা করবা, কাম কাজ শিখবা, চাকরি বাকরি করবা, মাল কামাইবা, ভালো মন্দ খাইবা, হাগু করবা, মুতু করবা, ঘুমাইবা, আর 4-5টা পোলাপান জন্ম দিলা, বাস এগুলো এই তাইরে নাই রে। হেলায় হেলায় দিন বয়ে যায়, কালে নিল কেড়ে নিল কালে, আর কি হবে মানব জনম। হেলায় হেলায় দিন বয়া যায় না। তোমাকে এর জন্য পাঠানো হয় নাই, তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে। তোমাকে মানুষ থেকে মুমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে, তোমাকে মানুষ থেকে রসুলের রঙে রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে। এর ভিতরে সংসার আছে, কর্ম আছে, খাবার দাবার আছে, সন্তানাদি আছে, কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লয়া ব্যস্ত হইও না। এখন মানুষ মূল ফালাই দিছে, কেউ মুমিন হওয়ার দ্বার দাঁড়ে না, কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না, খোদার রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না। এখন খালি পোলাপান, বাড়িঘর, টাকা পয়সা, মালপানি, সেহেত, বডি বুড়ি সুন্দরভাবে এটি লয়ে ভাগ লইছে। বাবা রে, মুমিনের ভিতরে এটি আছে, কিন্তু এটির ভিতরে মুমিন থাকে না, বুঝছস? সম্পদ, ধন দৌলত, বাড়ি ঘর, টাকা পয়সা, সন্তানাদি, এটি মুমিনের ভিতরে আছে, মুমিনের মধ্যে আছে, কিন্তু মুমিন এগুলার ভিতরে থাকে না, বুঝছ? তো এর জন্য রসুলও বিবাহ করছেন, রসুলের সংসার করছেন, সন্তান আছে, রসুলও সব করছেন, খাইছেন, ঘুমাইছেন, সব করছেন, কিন্তু সে রেসালাতও হাসিল করছেন, সে রেসালাত প্রাপ্ত হয়েছেন। অলিরাও তাই করছে। আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করে নাই? করছে তো। সন্তানাদি হয় না? হয়েছে তো। সে বাড়িঘর করে নাই? করছে তো। সে কর্ম করে নাই? করছে তো। সবই তো করছে। আবার বেলায় তো অলিত্ব হাসিল করছে। তাহলে অলির ভিতরে এগুলো সব আছে, কিন্তু সব কিছুর ভিতরে অলি নাই। ওখানে কথায় একজনের লেখা দিবি তোরা, বাবা বুলবুল শাহ। আমার কথারে ওখানে সবাই যার যার নামে চালাই দিতে আছে। এই যে আমি যেরকম একটা কথা কইলাম, কথা আমার কিন্তু নাম দেয় হজরত ঢাকানি। এই আমি যেরকম হলো মমিনের ভিতরে সব আছে, কিন্তু মমিন সব কিছুর ভিতরে নেই। দেখবা 2 দিন 3 দিন পরে এই কথা আয়া পড়ছে, আয়সা দিয়া দিব হজরত পীরে কামেল হজরত ঠেলনি শাহ, এরকমভাবে দিয়া দিব। এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কাম হইব না। কোরআনের মূল দর্শন বাবা জাহাঙ্গীর বুঝায়। বাবা জাহাঙ্গীর ছাড়া বোঝানোর ক্ষমতা, কারণ সবাই তো এই ক্ষমতা নিয়ে আসে না, সবাই বুঝাইতে পারে না, সবার এই ক্ষমতা নাই। যদি থাকতো রে বাপ, তো কামই ছিল, এত সস্তা না। ওরা বুঝে না,
যে রেসালাত কি, বেলায়েত কি, আবদিয়াত কি। রসুল হইলে মাথায় সিংহ যায় না, নাক দুইটা হয়ে যায় না, চোখ দুইটা হয় না। রসুল হইলে এই ক্ষমতা থাকে যে তাকে একজন ডাকাইতেরও ডাকাইতে উমরের মতো সন্ত্রাসীরে সে কলমা পড়াইতে পারে, তার কদমে আনাইতে পারে। এই ক্ষমতা লয়ে আসে, এটা হলো জবানি ক্ষমতা। আচ্ছা, আরো বলুন তো কাজী এই মানুষের পূর্ণতা কোথায়? মানুষে ইয়াইয়ুহান নাস, ইয়াইয়ুহাল ইনসান, ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, তারপরে ইয়া আইয়ুহান, ইয়া এই যে বলে ইয়াইয়ুহাল মুহসিনিন, মুসল্লি, তারপরে বলে না নফস, আনফুস, অফি আনফুসিকুম আফাল্লা তুবসিরুন, তারপরে বলতেছে তানসাউনা আনফুসিকুম, তোমরা তোমাদের নফসগুলোর উপরে জুলুম করো। এই জুলুম করা বাদ দাও, তোমাদের নফসের উপরে জুলুম করতেছে। তাহলে ইয়াইয়ুহান নাস, ইয়াইয়ুহাল ইনসান, ইয়াইয়ুহাল্লাযিনা আমানু এবং নফস, আনফুস, এদের পূর্ণতা কোথায় যায়? যখন তারা মুসলমান হইতে পারে। মুসলমান হইল পূর্ণতা, যে মুসলমান সেই রবের মধ্যে সেজদায় রত। আর যে রবের মধ্যে সেজদায় রত তার আর আসা যাওয়া নাই, সে আসে হেদায়েতের জন্য, কিন্তু খান্নাত যুক্ত হয়ে না। এর লেগে মানুষের মুক্তি কোথায় থেকে নিতে হবে? জিন, ইনসান, নাস, নফস, আমানু, মুসল্লি, এদের মুক্তি কিসে থেকে নিতে হবে? এদের মুক্তি নিতে হবে শয়তান রূপী খান্নাস হইতে। জনম ঠিক না, ওলি আল্লাহদেরও তো জন্ম হচ্ছে, আগমন হচ্ছে, নবী রসুলদের আগমন হচ্ছে হেদায়েতের জন্য। তোমার মুক্ত হইতে হবে খান্নাসের থেকে। খান্নাস যুক্ত নফস যদি হও, সেই জন্ম বারবার জন্ম আসতে হবে, এক এক ঘরে, এক এক পিতা মাতার ঘরে, এক এক দেশে, এক এক সময়। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই খান্নাস যুক্ত নফস যখন বারবার আসে, এটা আসতেই হবে। খান্নাস যুক্ত হইয়াই দুঃখ কষ্ট নিয়ে আসতে হইব। তোমার ইচ্ছা অনিচ্ছায় চলবো না। মৃত্যুও হবে তোমার অনিচ্ছায়, আগমনও হবে তোমার অনিচ্ছায়। কারণ খান্নাস যুক্ত তো, খান্নাস যুক্ত নফসকে জিগায় মরণ দেয় না, মরণ জিগাইবে রাখে না, টাস করে লয়ে যায়, থাপা দিয়ে দেয়। দেখ না সিলের বাচ্চা, সিল কি করে, যে ঈগল পাখি সিল, মুরগির বাচ্চারা থাপা দিয়ে ধরে লয়ে যায় না, টাস করে একটা ঝাপ দেয়, থাপা দিয়ে ধরে। কার বাচ্চা কি, কোনো পারমিশন নাই, থাপা দিয়ে ধরে। এই খান্নাস যুক্ত নফস যারা, তাদেরকে আজরাইলা এরকম থাপা দিয়ে ধরে লয়ে যায়, কোনো খবর থাকে না, টাস করে গেছে। কিসে এই মাত্র ভাই চলে গেলেন, বুঝছাস? আর যে খান্নাস মুক্ত নফস ওলি, তাকে মৃত্যু আইসা জিজ্ঞেস করে আপনি কখন আসবেন। এর জন্য খান্নাস মুক্ত নফসের অধিকারী মুমিন আল্লাহর ওলি, যিনি তার হাতের মুঠোয় তার মৃত্যু সে নিয়ে রাখে। সে ইচ্ছা হয় যাইব, ইচ্ছা হয় থাকবো। এই কথা আমি কইছি রে না, এই কথা জগতের বিখ্যাত ওলি বাবা নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বাবা হযরত আমির খসরু বলেছে কি, খুদ বখুদ আজাদ বুদ, খুদ বখুদ আজাদ বুদ, খুদ গ্রেফতারা মদি, দরফনা ও দরবাকা, দরফনা ও দরবাকা, খুদ বখুদ আজাদ বুদ, খুদ গ্রেফতারা মদি। বাবা আমির খসরু বলতেছেন, ফকিরের শান কি বলে দাও। তোমরা বাবা জাহাঙ্গীরের কিতাব মারেফতের গোপন কথায় পাইবা, এই কিতাবটার মধ্যেও পাইবা, এটার মধ্যেও লেখা রাখছে বাবা ফকিরের গোপনেরও গোপন কথা কিতাবে, যে ফকিরের শান কি বলে দাও। আমার দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদকে ব্লাও কাবা বলছে, বলো শান কি জানো? ফকিরের শান কি? ফকিরের শান হইল এইটা, দরফানা ও দরবাকা। দরফানা, সে যে কোনো জায়গায় সে ফানা হয়ে যায়, দেহ ছাইরা দেয়, শেষ হয়ে যায়। দরবাকা, আবার সে যে কোনো স্থানে স্থায়ী হয়ে যায়। কি ফকির এইখানে দেহ ছাড়ছে, ইন্তেকাল করছে, দূরে যায় দেহ গুদারা বার হইতেছে। এরকম অনেক অলি আল্লাহর এই কারামত হইছে। দরফানা ও দরবাকা, খুদ বা খুদ আজাদ বুদ, খুদ গ্রেফতার আমদি। সে যদি ইচ্ছা করে সেই দেহে থাকবে, সে যদি ইচ্ছা না করে এই দেহ থেকে নফস সে চলে যাবে, এই দেহ থেকে সে দেহ ত্যাগ করবে, আবার এই দেহ থেকে সে চলে যাবে। কি বলতেছে? ফকিরের শান হইল এটা কি, ফকির যে সে যদি সেইখানে মৃত, আরেক জায়গায় জীবিত, হাঁটতে আছে,
মুরিদের সাথে, ভক্তের সাথে, প্রেমিকদের সাথে কথা বলতেছে। আবার সে যদি ইচ্ছা করে দেহে থাকবো, সে যদি ইচ্ছা না করে দেহে থাকবে না, দেহ ছাইরা দিব। এইটা হইল ফকিরের শান। এর লেগা খান্নাতযুক্ত নফস যে, তার মরণ তার কাছে জিজ্ঞেস করে করা হয় না। তার নফসকে দেহ থেকে জিজ্ঞায় না, ওই যে সিলের মতো থাপা দেয়া লয়ে যায়, বাচ্চা নেয় না, মুরগির বাচ্চা থাপা দিয়ে দেখাস না, এমনি লয়ে জায়গা ঝাপটা দিয়ে আয়া, আবার আইব যে, এটাও জিগায় পাঠায় না।